সব্যসাচী ঘনিষ্ঠ নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে সোনা। সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ নদিয়া তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্যা বীণা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে সোনা। সোমবার রাতে নদিয়ার তেহট্টির নাজিরপুরের বাড়ি থেকে প্রায় 3 কেজির ওপরে সোনা উদ্ধার হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের যে বঙ্গ জননী বাহিনী ছিল, সেই বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী ছিল এই টিনা ভৌমিক সাহা। গত লোকসভা নির্বাচনের আগে নদিয়ার পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছিল সব্যসাচী দত্তকে। তখন থেকেই সব্যসাচী দত্তর সাথে ঘনিষ্ঠতা বাড়ে টিনার। পরে গড়ে ওঠে পারিবারিক সম্পর্ক। নদিয়ার বেশ কিছু অনুষ্ঠানে তাকে একসাথেও দেখা গিয়েছিল। রাজ্যে পালা বদলের পর বেশ কিছু অভিযোগ নিয়ে গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক সব্যসাচীকে জিজ্ঞাসাবাদ করতে সম্ভবত ওঠে টিনার নাম। আর সেই মতোই সোমবার রাতে বিধাননগর থানার পুলিশ টিনার বাড়ির গ্রামে পৌঁছায়। থানা দিতেই মিলে প্রচুর পরিমাণে সোনা। যদিও পুলিশ সূত্রে এ বিষয়ে কিছুই জানা যায়নি। যদিও তল্লাশির সময় টিনা ভৌমিক সাহা বাড়িতে ছিলেন না। পাশাপাশি টিনার বাবার বাড়িও তল্লাশি চালায় বিধাননগর থানার পুলিশ। বিভিন্ন সূত্র মারফত শুনতে পেলাম যে রাজ্য পুলিশের বিভিন্ন অফিসার টিনা ভৌমিক সাহার বাড়িতে রেড করেছে এবং রেড করে প্রায় আনুমানিক 3 কিলোর মতন সোনা পাওয়া গেছে এবং নগদ কিছু টাকা পাওয়া গেছে। এটা শোনা কথা, কিন্তু এই টিনা ভৌমিক সাহা জেলা পরিষদের সদস্য এবং যখন তৃণমূল ক্ষমতায় ছিল তার যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করেছিলেন। এবং যে আমরা যখন সব্যসাচী দত্তকে তার বাড়িতে যখন ধরে, তখন রাজ্য পুলিশের বিভিন্ন অফিসাররা বহু পরিমাণে সোনা পেয়েছিল, কিন্তু সেই বিধাননগরের অফিসাররাই কিন্তু আজ টিনা ভৌমিক সাহার বাড়িতে আসলেন, যে এসে যে সোনা পেলেন। এবং এইভাবে তার তদন্ত হচ্ছে এবং এই যে প্রকৃত তদন্ত হয়ে যে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে, এটার জন্যই আমরা অপেক্ষা করছি।